আমার কথা ছিল আজকের ব্লগটা সকালে যেখানে শেষ হয়েছিল আবারও সেখান থেকেই শুরু করার। যাই হোক, আমি সেখান থেকেই শুরু করেছি, আমি কথা রেখেছি। নতুন বন্ধু আজ চ্যানেলে এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের ব্লগটা শুরুই করা যাক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। তোমাদেরকে বললামই 25শে জানুয়ারির সন্ধে থেকে একটু হাওয়া দিতে শুরু করে, আর কেমন যেন একটা ঠান্ডা লাগছিল। সেই ওয়েদারটাও কিন্তু 26শে জানুয়ারির সকালেও একই। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো জানো প্রমি এখন হঠাৎই অফিস যাবে, তাই জন্য লাঞ্চ ওকে দিচ্ছি না, টিফিনে দিয়ে দিচ্ছি। কালকে রাতে যেহেতু আমাদের খাওয়া হয়নি, আটা মাখাই ছিল, তো পরোটা ভেজে দিলাম ওটা দিয়েই। আর চিলি পানির তো কড়াই ছিল, ওটাকে গরম করলাম আবারও ভালো করে। দেখো এখন এত কষানো হয়েছে যে তেল রিলিজ করে গেছে। তো যাই হোক, এটাও দেবার, ফল কেটে দেবো একটু। প্রমি তো চলে গেছে অনেকক্ষণই হলো প্রায়। আমি একটু রেস্ট নিয়েছিলাম, আমার না আজকে ঘুম পাচ্ছে, আমার কোনো কাজে এনার্জি পাচ্ছি না। যাই হোক, আমিও আমার ব্রেকফাস্টটা নিয়ে চলে এলাম। আমিও পরোটা ভেজে নিলাম আর পানিরটা নিয়ে নিলাম, কারণ আজকে রাতে চিলি পানিরটা খাওয়া প্ল্যান নেই আর কি। জানি না কি খাবো, তবে চিলি পানিরটা কালকে রাতে বানিয়েছি, তো তাই ভাবলাম যে ব্রেকফাস্টেই খেয়ে নেওয়া হোক। এখন বাজে 11:30। ওই দেখো, তো আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সবটাই কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো ছাদে একটু জামা কাপড়টা মেলতে আর চুলটাও শোকাতে। প্রচন্ড বেশি ঠান্ডা লাগছে, প্রচন্ড বেশি, আর কথা বলতে পারছি না। চলো আগে। ছাদে যে কি হাওয়া দিচ্ছে কি আর বলবো, যেমন রোদ আছে তেমন সাথে হাওয়াও আছে। একটু দাঁড়াতে বেশ ভালোই লাগছে কিছুক্ষণ। আর আমি ছাদেই জামা কাপড়গুলো মেলে দিলাম, বেশি তো নাও ওর স্নানের আমার স্নানের, তাও ছাদে দিলাম যাতে শুকিয়ে যায়। ওখানটায় হাওয়া আসে কিন্তু রোদটা তো পায় না, তাই মনে হলো একটু রোদে জামা কাপড় দিতে পারলে দেখবে শান্তি হয়। তো ওই জন্য রোদে মেলে দিলাম, কয়েক ঘন্টার মধ্যেই মনে হচ্ছে শুকিয়ে যাবে। আর যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ মাথায় যে গামছাটা বাঁধা ছিল ওটাও আমি মেলে দিয়েছি। আমি যতক্ষণ আছি ততক্ষণে মনে হচ্ছে শুকিয়ে যাবে গামছাটা। আমার খাবার দাবার একেবারে রেডি, গরম গরম ধোয়া ওঠা ভাত হয়ে গেছে। কালকের এইটুকু আলু পোস্ত রয়েছে, কালকের এইটুকু ডাল রয়েছে, আর এই মাছটা আমি ভেজে নিলাম, ব্যাস হয়ে গেল। একটু শুয়ে বসে গড়াগড়ি খাচ্ছিলাম আর কি, তখন প্রমি ফোন করলো যে নিচের গেটে তালা দেওয়া রয়েছে, আসো খুলে দাও। গ্যারেজের গেটে আর কি তালা দেওয়া ছিল, তো আমি গিয়ে আমি বললাম যে তুমি চলে এসছো। তো ওই আর কি ঠান্ডা লেগেছে বলে তাড়াতাড়ি কাজবাজ সেরে দিয়ে চলে এসছে। তো তারপরেও আসার পরে গার্গেল করার ছিল, জল গরম করে দিলাম একটু নুন দিয়ে, আর দিলাম এখন কাড়া বানিয়ে। কাড়া সকাল থেকে মোটামুটি 3বার খাওয়া এখন হয়ে গেল, মানে এখন খেলে 3বার হবে। মাঝে অফিস গেছিলো, দিতে পারিনি, অফিস যাওয়ার আগে 2বার দিয়েছিলাম। তো ও তো চলে এসছে, আমিও রান্নাঘরে কতগুলো একটু বাসন কোসন ছিল আর কি আমারই খাওয়া দাওয়া দুপুরে, তো সেগুলো একটু ধুয়ে ধুয়ে দিলাম। আর তো জামা কাপড় ছাদে দেওয়ার রয়েছে, ওটা পরে আনতে যাবো। আর রাতে ও আজকে দুপুরবেলা আর এই সকালবেলাও তুমি পরোটা খেলে, দুপুরবেলা পরোটা ভাত খেতে পারছে না, মানে ভাত খেতে পারবে না, বললো যে ঠান্ডা লাগলে দেখবে সত্যি ভাতটা খাওয়া যায় না। তো সকালবেলা তো আমি চিলি পানির আর পরোটা দিয়েছিলাম, আমি জানি দুপুরবেলা রাইস আইটেমের মধ্যে কিছু একটা খেয়ে নেবে, তো বলছে না পরোটাই খেয়েছে ও। তো রাতে একটু চিকেন কাটলেট বানানোর ইচ্ছে আছে, দেখি ও যদি বলে হ্যাঁ খাবো, কারণ জানি ভাত ফাত করলে খেতে পারবে না, আর রুটি পরোটা কতবারই দেবো, রাতে চিকেন কাটলেট চলবে। উফ, জানি ভাত খেতে পারবে না, সেটা পুরো এরকম হয়ে রয়েছে। কেমন মনে হচ্ছে, এটা কেন হয়েছে বলতে, এটা এমন নয় যে খুব মারাত্মক ঠান্ডা লেগেছে বলে, ঠান্ডা যতটা না লেগেছে ওর তেমন ঠান্ডাও লাগেনি। মানে কি হয়েছে বলতো, ঠান্ডা লাগলে একটা অস্বস্তি হয় না নিজের মতো, ওই অস্বস্তিটা ওর ভীষণ ভাবে হচ্ছে। আর গলা ব্যাঙের মতো হয়ে গেছে, নাকটা একটু মেন প্রবলেম, গলা ব্যথা, গলা ওরকম হয়ে গেছে, নাকটা বন্ধ হয়ে গেছে, এই দুটোই প্রবলেম মেন। আর অট্রিভিন নেওয়ার কারণে গলাটা ভেঙে গেছে, ব্যাস এই হচ্ছে কারণ ওর। আশা করি আজকে কাড়াটা সারাদিন খেলে আর ভেপারটা আর একবার নিলে, মানে একবার নিলে আর নিলে কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। আজকের দিনটা যদিও বাড়িতে থাকতো 6-7 বার কাড়া খেলে এমনি এতক্ষণে অনেকটাই ঠিক হয়ে যেত, ফিট হয়ে যেত। তো ওই আর কি, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি আমি। না মাংসটা ইচ্ছে করলে আগেই পেস্টটা করে নিতে পারতাম, মানে বিকেলের দিকে জামা কাপড় ছাদে আনতে গেছিলাম, তারপর এসে ইচ্ছে করে করিনি। মাংসটা ধরার পর দেখবে আর ঠাকুরের কাছে মানে সন্ধে ফন্ধে দিতে ইচ্ছে করে না, যতই জামা কাপড় চাই না কেন, যাই করি না কেন, তাই জন্য করিনি। আর এখন করবো, এবার মাংসটাকে মিক্সিতে আগে একটু পেস্ট বানাবো। তো কিমা হলেও চলতো, একদম ফাইন কিমা, তো ওই সব তো এখন হবে না, মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। আর তার আগে প্রমিকে একটু ভেপারের জন্য জল গরম করে দিই, ও ভেপারটা নিক। সলিড পিসগুলো নিয়েছি, একটুও হাড় রাখিনি, সবটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার বেটে নেব।
মাংসটাকে তো একদমই পেস্ট বানিয়ে নিয়েছি, প্রায় একটু গোটা গোটা রেখে, দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কাটাকে কুচি করে নিয়েছি, একদম মানে ওই চপারে চপ করে নেওয়ার মতো নিয়েছি। তোমরা চাইলে বেটেও নিতে পারো, বেটে নিলে পেঁয়াজ থেকে একটা জল বেরোনোর চান্স থাকে আর কি, সেটাকে তাহলে ছেঁকে নিও। আদা রসুনের পেস্ট দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, এবার ভালো করে আমি মেখে নেব। আর বাইন্ডিং এর জন্য তোমরা চাইলে আলু সেদ্ধ বা কর্নফ্লাওয়ার, ময়দা বা ব্রেড ক্রাম্বস দিতেই পারো, আমি কোনোটাই দেব না। এখানে সবটা আমি গুছিয়ে নিয়েছি, এখানে নিয়েছি ডিম গুলে নিয়েছি, এখানে তো দেখালে আমি যেটা করেছি, আর এটার মধ্যে না সামান্য একটু লেবুর রস দিয়েছি আমি। আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর এখানে ছুরিটা দিয়ে শেপটা আনবো তাই জন্য নিয়েছি। তো আমরা তো জানি কিভাবে করে নিতে হবে, যে যার মতো শেপ দেবো একটা, তো আমি এবার করে নিই। এখানে চিকেন কাটলেটগুলোর সবকটা আমি গড়ে নিয়েছি, 5 পিস হয়েছে। এবার আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। এটা আর এটা একটু বেশি বড় হয়েছে আর কি, তো আর হচ্ছে এখানে একটু রেশমি কাবাব মতো বানাবো বলে তাই জন্য মাখিয়ে রেখে দিলাম। আরো কয়েকটা সলিড পিস ছিল, তো সেটা রেশমি কাবাব বানাবো, তাই টক দই, গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, এসব দিয়ে মোটামুটি মাখিয়ে রেখে দিয়েছি। তো দুটোই এখন ফ্রিজে চালান করে দেবো। এখন বাজে হচ্ছে 7:19, এখন থাকুক ফ্রিজে। চলে এসেছি রান্নাঘরে, একদিকে ওর ভেপারে জল বসিয়েছি, আরেকদিকে ফ্রাইং প্যানটা বসিয়েছি। এখন আগে কাবাবটাকে একটু রেডি করব। আমি হালকা একটু তেলের মধ্যেই প্রথমে চিকেনটাকে দিয়ে সেকে নেব। দেখো এভাবে দিয়ে দিয়েছি, যেহেতু দই আছে, নুন আছে, জল তো একটু বেরোবেই, আস্তে আস্তে এটা কিন্তু জলটা টেনে যাবে। তো এর মধ্যে আমি এপিট ওপিট করতে থাকবো, যখন পুরো ড্রাই হয়ে আসবে তখন দরকার হলে আরেকটু তেল দিয়ে নিয়ে ভালো করে সেকে নেব ব্যাপারটাকে। যতক্ষণে এখানে কাবাবটা রেডি হচ্ছে ভাবলাম, ততক্ষণে ভাবছি যে কড়াইশুঁটিগুলোকে বেছে নিই, কারণ অনেকটাই টাইম লাগবে। তার তো আবার ঠান্ডা লেগেছে বলে সে তো আবার হাতও দেবে না, কি আর করা যাবে। দেখো প্রায় হয়েই এসছে, আর একটু টাইম হবে, আর এটাকে তারপরে আমি নামিয়ে রেখে দেব। আমি আর তেল ইউজ করিনি, আমার মনে হয়েছে হ্যাঁ ঠিক আছে, একটু মানে জুসি ভাবটাও রয়েছে, দেখো দেখলেই বুঝতে পারবে, খুব ড্রাই হয়ে যায়নি, তাই আমি আর তেলটা দেইনি। আমি যদি খুব ড্রাই হয়ে যেত তাহলে একটু অয়েল দিতাম, তো আমার মনে হয় যে আর লাগবে না। আর আপাতত এটাকে নামিয়ে দেবো তারপরে কিছুক্ষণ হওয়ার পর। আর স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য খাওয়ার আগ দিয়ে আমি একটু গ্যাসেই ডাইরেক্ট একটু সেকে নেবো, মানে পুড়িয়ে নেবো বলতে গেলে। পুরো কাবাব হতে হতে আমার সবাই এইটুকু বাছা হয়েছে, কি বোরিং কাজ একটা বাবা। ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর কড়াইতেও আমি তেল দিয়ে দিয়েছি। তো এবার একে একে ভেজে নেব। ভাজাটা আর কি দেখাবো, এটা আমরা প্রত্যেকেই জানি। দেখো এরকম ডুবো, পুরো ডুবো তেলে তো আর হয় না, ওই আর কি যতটা সম্ভব তারও ডুবো ডুবো তেল আমি দিয়েছি। আর সিম টু মিডিয়াম আছে আমি এটাকে ভেজে নিচ্ছি। এক পিস সুন্দর মতো আমার ভাজা হয়ে গেছে, এখানে চলছে আরো সবটা। তো একে একে আমি সবটাই ভেজে নিই। আর দেখো না, সবে এইটুকু ছাড়ানো হয়েছে, এখনো এতটা বাকি রয়েছে। হয়ে গেছে তৈরি, কি দারুণ লাগছে দেখো দেখতে। এটার সাথে একটু স্যালাড নিলে ভালো হতো, যেহেতু প্রমি ঠান্ডা লেগেছে তাই আর শসা টসা আমি কিছু কাটছি না। দেখো ভেতরটা সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তো ভীষণ ভালো হয়েছে বলে মনে হচ্ছে। কাবাবটার আমি ছোট্ট এক টুকরো টেস্ট করে দেখলাম সেদ্ধ হয়েছে কিনা। আর দেখেছো স্মোকি ফ্লেভারের জন্য আমি পরে পুড়িয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, আমার কাছে চিমটে বা কিছু নেই বলে দেখো সাঁড়াশি দিয়ে ধরে ধরে করেছি আমি। তো ভীষণ ভালো হয়েছে, চলো এবার ওকে দিয়ে দিই। দেখো সবটা হতে হতে আমার মটরশুঁটিগুলো সেদ্ধ করা হয়ে গেছে, কালকে সকালে জাস্ট বেটে নিলেই আমার হয়ে যাবে, তাহলে পুরটা রেডি করতে পারবো। ডিনার কমপ্লিট হয়ে গেছে, ভালোই হয়েছিল, দুটোই একদম পারফেক্ট হয়েছিল। হ্যাঁ কাবাবটা তো আমার একটু নুনটা বেশি লেগেছে, আসলে এগুলো তো আর টেস্ট করে দেখা যায় না, ওই আর কি একটু বেশি মনে হয়েছে আমার। প্রমিরও তাই মনে হলো যে কাবাবটাতে একটু নুনটা বেশি হয়েছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার আসছে একটা নতুন ব্লগের সাথে।